বাবা মারবো না, বাবা মারগো না, বাবা বাবা মারগো না, বাবা। স্বপ্নের দেশ ইতালি। আর্থিক সচ্ছলতা আর উন্নত জীবনের আশায় ঝুঁকি নিয়ে ইতালির উদ্দেশ্যে বাড়ি ছাড়েন অসংখ্য যুবক। তাদের চাওয়া পরিবারের সচ্ছলতা এনে গড়বে নতুন জীবন। তবে এই হ্যালো গাইস, যে যেখান থেকে ভিডিও দেখছেন সবাই জানা স্বাগত। আপনি মূলত জানেন আমি অস্ট্রেলিয়াতে ভিডিও করি এবং বিভিন্ন ট্রাভেল নিয়ে, বিভিন্ন মাইগ্রেশন নিউজ নিয়ে, সব ধরনের নিউজ আমি আমার চ্যানেলের মধ্যে থাকি। যদি আপনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকেন দেখতে পাবেন ওখানে। এবং মূলত আমার কাজ হলো মোটিভেশন নিয়ে ভিডিও বানা, মানুষকে সঠিক পথে আনা, মানুষকে ভালো আইডিয়া দেওয়া বা মানুষকে ভালো নিউজ দেওয়া। আজকে আপনাদের মাসে আসার একটাই কারণ, সেটা হলো আমি দেশ টিভিতে একটা চ্যানেল আছে, আপনারা অনলাইনে গেলে দেখতে পাবেন ওদের চ্যানেল। ওরা ওভারসিজ নিয়ে, যারা বিদেশের বাইরে থাকে তাদের নিয়ে ভিডিও করে, এবং বাই পথে আসতে যে কতটা সমস্যা এবং তারা কীভাবে এই এজেন্সিরা টাকার চক্র পড়ে অনেকে অনেক কিছু হারাচ্ছে, সেই নিয়ে তারা একটা প্রতিবেদন করছে। এবং এটার আমি আপনাদের রিভিউ দেবো এবং আপনাদের চেষ্টা করব কিছু ইনফরমেশন দেওয়ার জন্য। দেখে থাকেন এই রিভিউটা, দেখে কী বলি আপনাদের। নিয়ে ইতালির উদ্দেশ্যে বাড়ি ছাড়েন অসংখ্য যুবক। তাদের চাওয়া পরিবারের সচ্ছলতা এনে গড়বে নতুন জীবন। তবে এই স্বপ্নই যে একদিন কাল হয়ে দাঁড়াবে, এটা ছিল তাদের অজানা। প্রায় বছরখানেক আগে পরিবারের সচ্ছলতা ফেরাতে ইউরোপের দেশ ইতালিতে যাওয়ার জন্য রওনা হয়েছিল চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার ৩৭ জন যুবক। কথা ছিল দুবাই হয়ে নিয়ে যাওয়া হবে স্বপ্নের দেশ ইতালিতে। কিন্তু দর্শক, আমি আপনাদের এখানে কিছু কথা বলবার চাই। সেটা হলো, এই নিউজটা দেখার আরেকটা কারণ হলো, আমারই এক দুঃসম্পর্ক আত্মীয়, ও আপনার গাল কান্ট্রির একটা দেশেই থাকে, গিয়েছে। ওখান থেকে সে চেষ্টা করছে আপনার ওই দেশটা থেকে ইউরোপ আসার জন্য। এবং ইউরোপের আসার পথে এক চক্র কাছে সে ধরা পড়ছে। ধরা পড়ে তাকে ইউরোপের কথা বলে ধরিয়ে নিয়ে যেয়ে তার পরিবার থেকে প্রায় ৩ লক্ষ টাকার মতো তারা দাবি করেছে এবং সেটা তাকে দিতে হয়েছে। এবং তাকে তো পাঠায় না, উল্টা সে মায়ের খাইছে ফাও, প্লাস পয়েন্ট তাকে ওখানে এখন অবৈধভাবে তার ঘুরতে হচ্ছে। তো এই ভিডিওটা করার একটাই কারণ, এটা হয়েছে আপনার যে নিউজটা বললাম যে আমার আত্মীয় একজন সাথে যেটা হয়েছে, এটা কিন্তু প্রায় অলরেডি 2 বছর আগে হয়েছে। কিন্তু আজকে যে আমি নিউজটা দিয়েছি, এক সপ্তাহ আগে তারা নিউজটা দিয়েছে। এখন আপনি ওদের চ্যানেলে গেলে বুঝতে পারবেন, ওরা এই দেশ টিভিটা ওরা অনেক পদের ভিডিও করে। তারা বিশ্ব নিউজ, যেটা একটা নিউজ চ্যানেল, ওরা ওই নিউজ চ্যানেলে ভিডিও করে। ওদের চ্যানেলে গেলে আপনারা এটা পেয়ে যাবেন। আর আমার আসার একটাই কারণ, সেটা হলো যেহেতু তারা নতুনভাবে ভিডিওটা করেছে, তা আমি আমার চ্যানেলের মাধ্যমে সবাইকে সচেতন করতে চাচ্ছি যে আপনারা এই বাইপথে আসেন না। বাইপথে আসার আগে, বা আপনি গালফ কান্ট্রি থাকেন, যে নাকি আপনি দুবাই বলেন বা আরও যে সৌদি আরব আছে ওখান থেকে থাকেন, ইউরোপে অত কিছু না, ঠিক আছে? সব কিছু ভেবে চিন্তেই আসেন। বাংলাদেশ থেকে অনেক আসে, যেটা বাংলাদেশে এখান থেকে হয়েছে। আপনারা ভালো মানুষের সাথে কথা বলেন, দালালের চক্রে পড়েন না। 80% দালাল খারাপ আছে, কিন্তু আমি আপনাদের বলছি কি, আপনাদের এখানে প্রসেস আছে, প্রসেসের মাধ্যমে আসলে অনেক কিছু করা যায়। তো এখন ভিডিও দেখতে থাকেন, আমি বাইরে কিছু বলবো না, ভিডিওটার মাঝে আপনাদের কিছু রিভিউ দেওয়ার চেষ্টা করবো, দেখে থাকেন। তো তাদেরকে নেওয়া হয় লিবিয়ায়। সেখানে জিম্মি হয় মাফিয়া চক্রের হাতে। টানা 11 মাস ধরে লিবিয়ায় বন্দী ওই যুবকরা। দফায় দফায় মুক্তিপণ দিলেও রেহাই পায়নি তারা, বরং নির্মম নির্যাতনের ভিডিও পাঠিয়ে চাওয়া হচ্ছে মুক্তিপণ। না পেলে চালানো হচ্ছে আবারও নির্যাতন। পরিবারের কাছে ফোন আসলেই আটকে উঠছে স্বজনেরা। এই বুঝি ভিডিও কলের মাধ্যমে দেখানো হবে অত্যাচারের নির্মম দৃশ্য, চাওয়াও হবে মোটা অঙ্কের টাকা। আমার বোনের না পারলো ছেলে পিলে দুটো দিকে একটু তাকায়েন ভাই। আপনার যদি ছেলে পিলে থাকে একটু ওগার উপরে আপনি মহাব্বত করেন ভাইয়া। ওকে ওকে, ঠিক আছে, টেনশন করো না, তোমার আমার সমস্যা হবে, ঠিক আছে? নিজের খেয়াল রাখো। আমার ভাইয়ার আপনি বুঝিয়ে দেন ভাইয়া, আপনার হাতে আমার ভাই জীবনটা। আমি মূলত আপনাদের বলি, আমি মানুষকে সবসময় ভালো আইডিয়া দিতে চেষ্টা করি। ইউরোপে আসার অনেকটা পথ আছে এবং অনেকগুলো দিক আছে। আর ইউরোপে আসলে যে পয়সা ইনকাম বা আপনি অনেক বড় হয়ে যাবেন, তা কিন্তু পুরোটা সত্য না। আমার চ্যানেলে গেলে এই খবরটি পাবেন। তা আমি বাইরে কিছু কথা বলবো না, আমি এই নিউজের মাধ্যমে আপনাদের বলতে চাচ্ছি, আপনারা এই ভুলটা করেন না। আপনারা দেখে শুনে ইউরোপের ভিতরে পাড়া দেন, কারণ বারে বারে একই ভুল হচ্ছে। দেখেন, এটা 2 বছর আগে আমার এক আত্মীয় স্বজন, সে একই ভুল করছে, কিন্তু আবার নতুন করে এমন হচ্ছে। তো এই কারণে আমি ভিডিওটা মূলত আপনাদের গিয়া ওদের থেকে নিয়ে আপনাদের রিভিউ দিয়ে আসলাম। কারণ আমার কাজ হলো, বুঝছেন, আমি বাংলাদেশি মানুষ, আমি চাই বাংলাদেশি কমিটি ভালো কিছু করুক, ভালো কিছু হোক,
ভালোভাবে তারা অনেক উন্নত হোক এবং ভালো কিছু দেশটাকে এগিয়ে নিয়ে যাক এবং তারা ফ্যামিলিগুলো ভালোভাবে থাকুক। ঠিক আছে, এটাই আমার কথা। দেখে থাকেন এখন। স্থানীয় দালালদের প্রতারণার জালে প্রথমে জন প্রতি 13 লাখ টাকা করে দেশ ছাড়েন তারা। দফায় দফায় গুনতে হয়েছে আরও 10 থেকে 15 লাখ টাকা, তবু মেলেনি বেঁচে ফেরার নিশ্চয়তা। চোখে মুখে হতাশার ছাপ নিয়ে স্বজনদের বাঁচানোর আকুতি পরিবারগুলোর। নির্মম এই ঘটনার কান্নার রোল পড়েছে গ্রামে গ্রামে। দালালরা হাত পা বেঁধে নির্মম নির্যাতনের পর কান্নার আওয়াজ রেকর্ড করে পরিবারের সদস্যর কাছে থেকে আদায় করে নিচ্ছে মোটা অঙ্কের টাকা। পরিবারগুলো সর্বশান্ত হয়ে এখন ছুটছেন বিভিন্ন অফিস আদালতে, করেছেন সংবাদ সম্মেলনও। এদিকে আলমডাঙ্গা থানায় একটি মামলা দায়েরও হয়েছে, শুরু হয়েছে আইনগত পদক্ষেপ। এখানকার দালাল চক্র তাদের আত্মীয়স্বজনের কাছ থেকে বড় অঙ্কের টাকা চাচ্ছে এবং আরও অন্যান্য হুমকি প্রদান করে যাচ্ছে। এই অভিযোগটা আমাদের কাছে আসলে আমরা এটা যাচাই করি এবং এর সত্যতা পেয়েছি এবং এর সংক্রান্ত আলমডাঙ্গা থানায় একটি মামলা রুজু হয়েছে। আমাদের তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে। আমরা যাদেরকে জানতে পারবো অবশ্যই গ্রেপ্তার করবো এবং পাশাপাশি আমরা সিআইডিকেও জানিয়েছি, তারা এই মামলাটায় তদন্ত কার্যক্রম হাতে নিলে মূল যে রহস্য এটা পরিপূর্ণভাবে উদ্ঘাটন হবে বলে আমি মনে করি। গ্রামের সাধারণ মানুষদের জিম্মি করে প্রায়ই ঘটে এমন করুণ ঘটনা। প্রতারকদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করলেই কমবে এই তৎপরতা, বলছেন সচেতন মানুষ। প্রথমে আমি দেশ টিভিকে একটা ধন্যবাদ জানাচ্ছি, তারা এমন ভিডিও বানিয়ে মানুষকে সচেতন করার জন্য। আর কি বলবো, দেখেন এই ভিডিওতে যা দেখালাম আপনাদের বললাম আমার এক আত্মীয় যেমন হয়েছে 2 বছর আগে, রিপিটলি আবারও এমন হচ্ছে। টিভি চ্যানেলগুলো অনেক চেষ্টা করছে আপনাদেরকে সচেতন করার জন্য, বিশেষ করে বাংলাদেশের মানুষ যেসব দেশে বসবাস করছে বিরূপে আসার জন্য, 2টা টাকা ইনকাম করার জন্য। আমিও বুঝতে পেরেছি আপনারা 2টা টাকা কামানোর জন্য, ইনকাম করার জন্য দেশের বাইরে আসবার চান, সেটা ঠিক আছে, কিন্তু আসার আগে এই দালাল চক্রগুলি দেখে আসেন এবং চিন্তা ভাবনা করে আসেন, কারণ দেখতে পাচ্ছেন দেশে কেমন হচ্ছে। তা আপনাদের কাছে এটাই বলবো, আপনারা কারো দালাল চক্রে পড়ার আগে নিজেকে আগে ভাবেন নিজে কোথায় আছেন। আপনি সব কিছু জেনে যারা ওসব দেশে আছে বা সরকারি কিছু অনুষ্ঠান আছে তাদের লগে আলাপ করে তারপরে আপনারা এইসব কাগজপত্র করেন। আর মূলত আমি আপনাদের ভিডিওতে আসা সচেতন করার জন্য এসেছি। আপনারা সচেতন থাকবেন, এমন দালাল চক্রে পড়বেন না। আর আমি তো বুঝতে পারছেন আমি সব কিছু নিয়ে ভিডিও করি, আমার চোখে ভিডিওটি পড়ার কারণেই আমি ভাবলাম এটা আমি আমার চ্যানেলের মাধ্যমে শেয়ার করি, হয়তো অনেকের উপকার আসতে পারে। আমি যতটা পারবো আপনাদেরকে সহায়তা করার জন্য, ঠিক আছে? কারণ তার বাইরে আমি আর কি বলবো, আমরা বিদেশের বাইরে অনেকে থাকি, চাই দেশটাকে ভালো করার জন্য, ভালো পরামর্শ দেওয়ার জন্য। তা আপনারা মোটিভেট করবেন, চ্যানেলের পাশে থাকবেন, চেষ্টা করবো আপনাদেরকে ওভাবে ইনফরমেশন দেওয়ার জন্য এবং যতদূর সম্ভব আমাদের সহায়তা করার জন্য ততটুকু আপনাদের করবো। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, সুখে থাকবেন, এই নিয়ে বিদায় নিচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি দেশ টিভিকে এমন ভিডিও বানার জন্য, মানুষকে সচেতন করার জন্য। বাই।